তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুলতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চলো রান্না করে দেখাই তোমাদের সাথে দই পটল। দই পটল কার কার ভালো লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। চলো আজকে দেখাই। এর আগে তোমাদের এক ভিডিওতে দেখিয়েছিলাম পটল পনির, আজকে দেখাবো দই পটল। এখানে দেখো আমি পটলটাকে দুদিকে সাইডে অল্প অল্প করে এরম করে কেটে নিয়েছি যাতে তেল মশলাটা ভালো মতন ঢোকে। আর আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, 4 চামচ মতন দই, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়ে 1 চামচ করে এখানে রেখেছি। আর এখানে দেখো পটলগুলোকে অবশ্যই নুন আর হলুদ দিয়ে ভেজে নেবে, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। পটলটাকে লাল লাল করে আগে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নেবো। তুলে নিই এবার এই কড়াইতেই এই তেল যেটুকু বেঁচে আছে এর মধ্যে তেল লাগলে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেবো আগে, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলা করে রেখেছিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোগুলো পেস্ট হয়ে যায়। দেখো ভালো করে মশলাটা কষে গেছে, এবারে দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো দইটা ফাটিয়ে রেখেছিলাম, যেটা দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দইটা একদম যেন শুকনো না হয়, সামান্য একটু জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবে। আমি তার মধ্যে অ্যাড করে দেবো এবার পটল যে ভেজে রেখেছিলাম, পটলগুলো ওর মধ্যে দেবো। পটলগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দেবো আধ বাটি মতন বা আধ কাপ মতন জল দিয়ে দেবো। দিয়ে যাতে এটাকে কমিয়ে একদম কম আঁচের মধ্যে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখলে দেখো মশলাটা কষে আর কি সুন্দর তেল ছেড়ে রঙটা ভালো হয়েছে। আমি ওপর থেকে একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো যাতে টেস্টটা অন্যরকম হয়, আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। চলো রান্না হয়ে গেছে পটল পনির। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তোমাদের কার কার ভালো লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। টাটা, আজকে এখানেই শেষ।